ও খালু, খালু, ধানমন্ডি 32 নম্বর যে ভাঙছে, ও জায়গায় যারা গেছিল সবাই নাকি ওই নেক আমল কামাইয়া আইছে। প্রত্যেকটা ইটের উপর একটা করিয়া বাড়ি দিলে 10টা নেক আমল কামাই হইব। খালু, আমি তো পারলাম না, আমি তো যাইতে পারলাম না, নেক আমলও কামাইতে পারলাম না। এখন কি করি? এখন ওই যে হুজুরে যে ওই আল্লাহর ফেরেশতাগো দেখছে, আল্লাহর ফেরেশতাগো লগে কথা কইছে। এখন সবাই কয় কয় ওই হুজুরে নাকি রাজাকারের বংশধর। কথাটা কি সত্যি না মিথ্যে? আমার একটু বুঝাই কন তো। তাই হন আব্বু, তোরে একটা কথা বই। কথাটা হইছে, 71 সালের সময় যারা যুদ্ধ করছে, কেউ করছে এই বাংলার পক্ষে, হ্যাঁ কর, আবার কেউ করছে, একটু ভালো করিয়ে বুঝাই কর, পাকিস্তানের পক্ষে। এই বাংলাদেশে কোনো রাজাকার নাই, সবাই দেশের জন্য যুদ্ধ করছে। কেউ যুদ্ধ করছে এই বাংলাদেশের জন্য, আর আমরা করছি পাকিস্তানের জন্য। আমরা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলাম। আর এই পাকিস্তানের পক্ষে যারা ছিল, এরা হইছে অরিজিনাল 100% দেশপ্রেমী, কারণ এই দেশটা ছিল পাকিস্তান। আচ্ছা খালু, আপনি যে কইলেন বাংলাদেশে কোনো রাজাকার নাই, তাইলে এই রাজাকার শব্দটা আইছে কোত্থেকে? এটা কেমনে কি? তাই হন, যারা এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, এরা হইল পাকিস্তান বিরোধী, এরা খারাপ, এরা দেশপ্রেমিক নয়। আমরা যখন হারিয়ে জামু জামু ভাব, তখন আমাদের এই দেশের মা বোন গো, নারী গো দরিয়ে দরিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে দিয়ে দিছি, কারণ ধর্ষণ করিয়া পেটে বীজ বুনাইয়ে রাখছি। আজকে সেই বীজে কথা কইতেছে আমরা এখন পাকিস্তানের পক্ষে আছি, এখনো আছি, আগামীতেও থাকবো, পিছনেও ছিলাম। আমরা পাকিস্তানের রক্তকে আর ভুলতে পারি না। আমাদের শরীরে পাকিস্তানের রক্ত আছে। আইজ হোক কাল না হোক, একদিন এই পাকিস্তানির রক্ত পাকিস্তানের পক্ষে কথা কইব। আজকে কইছে নি আমরা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছি, আমরা রাজাকার হই কেমনে? আমাগো নাম থইছে রাজাকার। বাংলাদেশের পক্ষে যুদ্ধ করিয়া এরা জেতছে, এখন এরা হইছে মুক্তিযোদ্ধা, আর আমরা হইলাম রাজাকার। আরে আমরা জেতলে আমরাই তো মুক্তিযোদ্ধা হইতাম, তখন তোরা হইতি রাজাকার। আসলে বাংলাদেশে কোনো রাজাকার নাই, সবাই যুদ্ধ করছে, কেউ করছে দেশের জন্য, কেউ করছে পাকিস্তানের জন্য। আমরা কি এটা ভুল করছি? করি নাই তো। পক্ষ বিপক্ষে দুজন তো থাকবেই, থাকবে না? এজন্য কি আমরা রাজাকার হয়েছি? আর আমাগো স্বার্থের জন্য এই মা বোনগো দরিয়ে দরিয়া পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ছাড়িয়ে দিছি, যাতে এরা ধর্ষণ করে, যাতে পেটে বীজ বুনিয়া যায়। আর এই বীজে আজকে কিন্তু কথা কইতেছে আমরা হইছি সেই পাকিস্তানি বংশধর, যারা ভাঙতে জানি, গড়তে জানি না। গড়তে ইচ্ছা করে না, খালি ভাঙতেই পারি। এইবার খালু বুঝতে পারছি, বুঝতে পারছি এইবার। আলারা আমাগো খালি রাজাকুর কইছে, এরা ছিল আসল দেশপ্রেমিক, আর এরা হইল নকল দেশপ্রেমিক। এরা পাকিস্তানের লগে জিতটা এখন আমাগো গায়ের জোরে রাজাকার বানাইছে। এইটাই তো সত্য কথা, নাকি খালু?